হাই, আজকে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব যে হঠাৎ কি হলো যে সারা পৃথিবীর নজর ইরান থেকে ভারতবর্ষের উপর পড়লো হঠাৎ করে। সেটা হচ্ছে প্রোটোটাইপ ফার্স্ট ব্রিদার রিঅ্যাক্টর। না, প্রোটোটাইপ ফার্স্ট ব্রিদার রিঅ্যাক্টর জানার জন্যে আমাদের জানতে হবে যে নিউক্লিয়ার এনার্জি কীভাবে তৈরি হয়। নিউক্লিয়ার এনার্জি তৈরি করার জন্যে লাগে ইউরেনিয়াম, কিন্তু দুঃখবশত আমাদের দেশে ইউরেনিয়ামের স্টক মাত্র 1-2%। আমরা কি করি, ইউরেনিয়ামকে বার্ন করে এনার্জি তৈরি হয় এবং কিছু নিউক্লিয়ার ওয়েস্ট তৈরি হয়। আমরা এখন যেটা করেছি সেটা হচ্ছে এই ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর দিয়ে আমরা ইউরেনিয়াম 238 কে বার্ন করে একটা সাস্টেনেবল প্লুটোনিয়াম তৈরি হয় 239। প্লুটোনিয়ামটা সেলফ সাস্টেনেবল এবং ওটা দিয়ে কন্টিনিউয়াস এনার্জি জেনারেট হতে থাকে এবং থোরিয়াম দেওয়ার ফলে যেটা তৈরি হয় ইউরেনিয়াম 233। থোরিয়াম আমাদের দেশে সারা পৃথিবীর 70% ডিপোজিট। আপনি যদি উড়িষ্যা কোস্ট থেকে সোজা চলে আসেন কেরালা অবধি, পুরো কোস্ট লাইন ধরে আপনি থোরিয়াম ডিপোজিট পাবেন, আর পাবেন ঝাড়খণ্ডে। এবার স্টেজ 1-এ যেটা করলাম, স্টেজ 2-তে করলাম, স্টেজ 3-তে আমরা যেটা করব সেটা হচ্ছে টোটালটাই থোরিয়াম বেস রিঅ্যাক্টর। যার ফলে কি হবে, আজকে আমরা যেটা নিউক্লিয়ার পাওয়ার মাত্র 8,000 তৈরি করছি, 8,000 বলতে 8,000 মেগাওয়াট তৈরি করছি, সেটা হঠাৎ হয়ে যাবে জিগাওয়াটে। তাহলে বুঝতেই পারছেন আমরা নেক্সট 400 বছরের জন্যে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাব ফর নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন।